সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে প্রথমেই ফ্রিজ দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালে ঘুম থেকে উঠেই আজকে ফ্রিজ পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। ফ্রিজটা বড্ড নোংরা হয়েছিল, আর কর্তামশাই তার পিকনিকের কিছু জিনিস নিয়েছে ফ্রিজে রাখাতে ফ্রিজটা বড্ড গন্ধও করছিল। ওই জন্য সকাল সকাল আজকে ফ্রিজটা পরিষ্কার করে শুরু করলাম পরিষ্কার করতে। কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে ছেলে এখন কলেজ বেরোবে, ছেলের জন্য জলখাবারটা বানাতে হবে। তো সেই জলখাবারটা বানিয়ে নিই। ফ্রিজটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, ভেতরটা মোছা হয়েছে, এই পাশটাও হয়ে গেছে পরিষ্কার। এখন শুধু বাকি আছে এই সবজিগুলো এরপর ভেতরে পরিষ্কার করে ধুয়ে ভরতে বাকি আছে। এটা ছেলেকে ছেড়ে দিয়ে তারপর করব। রান্নাঘর এখন খুবই অবস্থা খারাপ, চারিদিকে জল পড়ে আছে। আগে জলখাবারটা চটপট বানিয়ে ফেলি। তাড়াহুড়ো করে ছেলের জন্য দুটো পরোটা ভেজে দিলাম। আজ যেহেতু মঙ্গলবার আর তরকারি করার টাইম পেলাম না বলে এক বাটি টক দই দিয়ে দিলাম। ও দই দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, তাই ওকে আজকে এই টিফিন দিয়ে ছেড়ে দিলাম। আমরা পরে কিছু একটা অন্য করে খেয়ে নেব। তো ছেলেকে এটা দিয়ে ও কলেজ বেরিয়ে যাক, তারপর আমরা আবারও আসছি। এই যে ছেলে বেরিয়ে গেল, আবার আমি বাকি ফ্রিজ পরিষ্কারটা শুরু করলাম। বাস্কেটটা পুরো ধুয়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। আর কালকে সোমবার ছিল, কালকেই বাজার করেছি, প্রচুর বাজার তাও রাখা আছে। এবার এগুলোকে গুছিয়ে ভরবো। আজ যেহেতু মঙ্গলবার, আজ বাজার যাইনি, যেহেতু অনেক বাজার করেছি কালকে। আর আজকে মঙ্গলবার সকালবেলা বাড়িতেই পাড়ায় ফুল এসেছিল, এই দেখুন একদম ভর্তি সব কালকে বাজার হয়েছে। এগুলোকে এখন ফ্রিজটা যেহেতু পরিষ্কার করলাম, সব সাজিয়ে ভরে দিই। পরে এখন তো রান্নার কোনো জোগাড় করছি না, আগে আজকে মঙ্গলবার ঠাকুর ঘর থেকে পুজোটা সেরে আসি, এসে তারপর রান্না করব। আর তার সঙ্গে আজ আবার রান্নার দুটো ভিডিও শ্যুট হবে, অনেকটা সময় ওখানেই চলে যাবে। এই যে ফ্রিজে সব রাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যেহেতু ফ্রিজটা পরিষ্কার করলাম, তাই এর মধ্যে একটা হালকা গন্ধ হয়েছিল, ওই জন্য ফ্রিজটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হলো। এবার আমি এর মধ্যে এই এক টুকরো কাটা পাতিলেবু নিয়েছি, এইটা দিয়ে দেব। এইটা দিয়ে রেখে দিলে ফ্রিজের গন্ধটা আস্তে আস্তে অনেকটাই কমে যায়। যদিও এটা আপনারা কিন্তু হয়তো সকলেই জানেন। আর ফ্রিজ পরিষ্কার করার সময় যদি সবসময় চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল সাথে একটু ভিনিগার মিশিয়ে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করবেন, তাহলে দেখবেন ফ্রিজের গন্ধ সব দূর হয়ে যাবে। আর সঙ্গে একটু করে পাতিলেবু এইভাবে কেটে ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু ফ্রিজ একদম গন্ধমুক্ত থাকবে। এইটা একটা ছোট্ট আজকের আপনাদেরকে টিপস বলে দিলাম। তবে যদি আপনারা না জেনে থাকেন কাজে লাগবে, আর যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো কথা। এবার এখানে আমি বন্ধ করে, আমি রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হলো। এবার আমি চলে যাব ওপরের আজকে কিচ্ছু কাজ হয়নি, নিচের কাজ সেরে এবার ছাদে উঠে এলাম। অনেক কাচাকুচি এগুলো মাই করেছে, আমি ভাবছি কিছুটা মেলে দিয়ে তারপর গিয়ে আমি স্নান করব। জামা কাপড়গুলো মেলে দিই। আর তার ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, আমাদের ছাদ বাগানে মা লঙ্কা গাছ লাগিয়েছিল। এই লঙ্কা গাছটা মনে হয় বেগুনি রঙের ফুল এসেছে, হয়তো লঙ্কাটা দেখতে কালো কালো, ওই লঙ্কাগুলো সেইগুলো হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে সাদা ফুল গাছে বেশ কটা সাদা ফুল ফুটেছে। ওদিকে জবা গাছগুলো দেখাই, জবা গাছে। আর এই দেখেন কত সুন্দর কলা গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে, দেখতেই ভালো লাগছে। আর এদিকে দেখুন গোলাপ গাছগুলোতে একদম ভর্তি হয়ে গোলাপ ফুটেছে সব কটাই, কত সুন্দর লাগছে দেখতে, এক ভর্তি ফুল। আর এই যে এদিকে জবা ফুটেছে, এদিকে আবার একটা জবা এই দেখেন কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। আমি বলি না ছাদে আমাদের সব কিছু কাঠবিড়ালি খেয়ে নেয়। আর এই দেখুন কত ভালো লাগছে দেখতে কলা গাছের নতুন পাতাটা। তার থেকেও বেশি ভালো লাগছে এদিকে গোলাপের গাছগুলো। তো এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, চটপট জামা কাপড়গুলো মেলে নিচে চান করব। আজকে মঙ্গলবার পুজো সারবো, তারপর আপনাদের সঙ্গে থাকছি। সব জামা কাপড় মেলা চারিদিকে কমপ্লিট হয়ে গেছে, একদম ভর্তি জামা কাপড়। এবার সব মেলে দিয়েছি, এবার আমি নিচে চলে যাব স্নান করতে। তার আগে গাছের একটা লেবু অনেকটা বড় হয়ে আছে, এটা তুলে নিয়ে যাই, আজকে খাওয়া যাবে। এই দেখুন এই লেবুটা কালকেও একটা মা তুলেছিল, এই
লেবুটা নিয়ে গিয়ে আজকে খেয়ে নেব। তো নিচে যাই, এবার স্নানটা করে পুজো সেরে তারপর গিয়ে রান্না বসাবো। স্নান করে আমার মঙ্গলবারের পুজো সম্পন্ন হলো। এবার সবাইকে পুজো করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ঠাকুরের ভোগটা তুলে তারপর নিচে চলে যাব। নিচে গিয়ে তারপর শুরু করব, একটু জলখাবার খেয়ে নেব, নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আপনারা সঙ্গে থাকুন। ঠাকুর ঘর থেকে নেমে এসে একটু হালকা জলখাবার খেয়ে নিলাম। আর নেমে এসে দেখলাম শাশুড়ি মা এসেছে কর্তামশাইয়ের সঙ্গে ও বাড়ি থেকে। ও বাড়ি থেকে আজকে দোকান বন্ধ করে আসার সময় শাশুড়ি মাকে নিয়ে এসেছে। ঠাকুর ঘর থেকে নিচে নেমে দেখলাম বসে আছে। আর মা এদিকে রান্নার জোগাড়টা আমার কেটে দিয়েছে। এদিকে আলু পটলের তরকারি, এদিকে হবে লাউ ঘন্ট ধনেপাতা দিয়ে, এদিকে টমেটো ধনেপাতা দিয়ে হচ্ছে ডাল মটরের, আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার। এদিকে ভাতও বসে গেছে, ফুটছে। আর এই দুটো রান্নারই আজকে ভিডিও করে রেসিপি দেব। আপনারা কিন্তু অবশ্যই রেসিপি যদি পেতে চান আমার কুকিং চ্যানেল রসনালয়কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা রান্নার পরে আবারও আপনাদের সাথে আসছি, সঙ্গে থাকুন। রান্না সব কমপ্লিট করে ওপরে তুলে নিয়ে চলে এলাম টেবিলে। এবার খেতে দেব। দেখিয়ে দিই কী কী রান্না করেছে। এই যে তখন বললাম টমেটো ধনেপাতা দিয়ে ডাল হয়েছে, এদিকে হয়েছে কিছুটা কালো জিরে দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মটর ডালের বড়া ভাজা, এখানে আছে শসা, এখানে আছে পেঁপের প্লাস্টিক চাটনি, তার সঙ্গে আছে চাল পটল, আর এদিকে আছে লাউয়ের চাপড় ঘন্ট, আর এখানে আছে গাছ থেকে তখন যে লেবুটা তুললাম সেই লেবু, সাথে এখানে আছে ভাত। আপনাদেরকে আগেই বলেছি এই যে কটা রান্না দেখলেন, এই পেঁপের প্লাস্টিক চাটনি, এই চাল পটল আর এদিকে লাউয়ের চাপড় ঘন্ট, এই তিনটে রান্নার রেসিপি কিন্তু আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, সবাইকে খেতে দিয়ে দিই, বসে আছে, তারপর আবারও আপনাদের সঙ্গে থাকবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু সময় ফাঁকা পেয়েছি, তাই ওই যে বললাম শাশুড়ি মা এসেছে। এখন শাশুড়ি মা, আমার মা, আমি আর ছেলে মিলে এখন লুডো খেলছি বসে বসে। আর শাশুড়ি মা আর ছেলে লুডো খেলতে খুব ভালোবাসে, তাই একটু লুডো খেলে নিচ্ছি। তারপর ছেলে আবার 6:30টায় পড়তে যাবে। ছেলে টিউশন থেকে এক্ষুনি পড়ে এলো, এসেই চা খেয়ে রেডি হয়ে গেলাম, আমিও রেডি হয়ে গেছি। এদিকে কর্তামশাই আর শাশুড়ি মাও চা খেয়ে বেরিয়ে গেল। আর এখন আমি আর ছেলে যাচ্ছি ও বাড়ি, তারপর ও বাড়ি থেকে একটু ঘুরে চলে আসবো রাত্রেবেলায়। এখন রাত্রি 10:30 বাজে, আমি ও বাড়ি থেকে চলে এলাম। আমি ছেলে কর্তামশাই তিনজনাই চলে এলাম। তো আজকের ব্লগটা আপনাদেরকে আমি এইখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি।